বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হজরত আমিনার সাথে আবদুল্লাহের বিবাহের ঘটনা। বনি জোহরা গোত্র সম্ভ্রান্ত বংশ হিসেবে প্রসিদ্ধ ছিল। ওই গোত্রের ওহাব ইবনে আব্দে মানাফের কন্যা আমিনা, যিনি আপন চাচা ওহাব ইবনে আব্দে মানফের তত্ত্বাবধানে ছিলেন, তার পুত্র আবদুল্লাহর বিয়ের পয়গাম পাঠালেন তার নিজ ওহাইবের কন্যা হালা এর সাথে নিজের বিবাহের প্রস্তাব দিলেন। একই মজলিসে দুটি বিয়ে সম্পন্ন হয়ে যায়। হজরত হামজা ছিলেন তারই গর্ভজাত, যিনি সম্পর্কের দিক দিয়ে আবদুল্লাহর চাচাও হতেন, আবার দুধ ভাইও হতেন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আব্দুল মুত্তালিব পুত্র আবদুল্লাহকে বিয়ে করানোর জন্য রওনা হলেন, পথিমধ্যে এক ইহুদি মহিলা ফাতেমা বিনতে মোররাকে অতিক্রম করেন। সে তাওরাত, ইনজিল ইত্যাদি কিতাবে অভিজ্ঞ ছিল। আবদুল্লাহর চেহারায় নবুয়তের নূর দেখে সে তাকে নিজের কাছে ডেকে নিল এবং প্রস্তাব করল যে, আমি তোমাকে 100 ওট উপহার দেব। হযরত আবদুল্লাহ তার জবাবে এই কবিতা আবৃত্তি করেন: হারাম গ্রহণ অপেক্ষা মৃত্যুই শ্রেষ্ঠ, আর এমন কাজ মোটেও হালাল নয় যা প্রকাশ করা যায় না। যে অবৈধ কর্মে তুমি আগ্রহী তা আমার কাছে সম্ভব নয়। আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষ তো নিজের আব্রু এবং নিজের দ্বীনের হেফাজত ও সংরক্ষণ করে। এরপর আবদুল্লাহ যখন আমিনার বিয়ের পর ফিরছিলেন, পথে আবার ওই মহিলাটির সাথে সাক্ষাৎ হলো। তখন সে বলল, হে আবদুল্লাহ, তুমি এখান থেকে যাওয়ার পর কোথায় ছিলে? হযরত আবদুল্লাহ বলেন, এ সময়ের মধ্যে আমি ওহাব ইবনে আব্দে মানাফের কন্যা আমিনাকে বিয়ে করেছি। এরপর সেখানে 3 দিন অবস্থান করেছি। এই কথা শুনে ওই ইহুদি মহিলাটি বলল, আল্লাহর কসম, আমি কোনো অসৎ চরিত্রা মহিলা নই। তোমার চেহারায় নবুয়তের নূর দেখে ইচ্ছে করছিলাম যে ওই নূর আমার থেকে প্রকাশিত হোক, কিন্তু আল্লাহ তাআলা যেখানে চেয়েছেন সেখানেই ওই নূর গচ্ছিত রেখেছেন। হজরত আবদুল্লাহ বাণিজ্য উপলক্ষে সিরিয়া যান। পথে অসুস্থ হয়ে পড়লে মদিনার যাত্রা বিরতি করেন। বাণিজ্য কাফেলা যখন মক্কা ফিরে আসে, তখন আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন, আবদুল্লাহ কোথায়? কাফেলার লোকজন জবাব দিল, অসুস্থতার কারণে তিনি মদিনার তার মাতুল গোষ্ঠী বনি নাজ্জারে রয়ে গেছেন। আব্দুল মুত্তালিব তার জ্যেষ্ঠ পুত্র হারিসকে দ্রুত মদিনায় পাঠিয়ে দেন। মদিনায় পৌঁছে তিনি জানতে পারেন হজরত আবদুল্লাহ ইন্তেকাল করেছেন। 1 মাস রোগ ভোগের পর তিনি ইন্তেকাল করেন এবং মদিনায় দারে নাবিকায় তাকে দাফন করা হয়। হারিস ফিরে এসে পিতা আব্দুল মুত্তালিব এবং অন্যান্য আত্মীয়স্বজনকে এ দুঃখজনক খবর জানান। তাতে সবাই খুব দুঃখিত ও বিষণ্ণ হয়ে পড়েন। হজরত কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে থাকা অবস্থায় আবদুল্লাহ ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় আবদুল্লাহর বয়স মতভেদে 30, 25, 28 কিংবা 18 ছিল।
হাফিজ আলাই এবং হাফিজ ইবনে হাজার আসকালিন রহমতুল্লাহ আলাই বলেন, বিশুদ্ধ মত এটাই যে মৃত্যুকালে তার বয়স ছিল 18 বছর এবং আল্লামা সুতিও এই মতকে প্রাধান্য দিয়েছেন। মৃত্যুকালে আবদুল্লাহ পরিত্যক্ত সম্পদ হিসাবে রেখে যান 5টি ওট, কয়েকটি ছাগল এবং একটি বাদী, যার নাম ছিল উম্মে আয়মান, আর মূল নাম ছিল বরকত।